তাদেরও চলবে। তারাও মনে করে যে জুমার দিন যাওয়া লাগে, এটা বাপ দাদা থেকে দেখে আসছি, জুমার দিন যেতে হয়, তাই সবাই মিলে জুমায় যায়। আবার ধীরে ধীরে ওই জুমার দিন যারা কমিয়েছে তারা মনে করে যে ঈদের দিন যাওয়া লাগে। 5 ওয়াক্ত সালাতের সাথে জুমার সম্পর্ক নেই, আর ঈদের সাথে জুমার সম্পর্ক নেই। যারা জুমা মসজিদেও যায় না তারা আবার ঈদের মাঠে যায়, আর যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা জুমা মসজিদে যায়। কাজেই তারা এখন মনে করছে যে এটা একটা নীতি, এটা মুসলমান হিসাবে যাওয়া লাগে, কিন্তু কর্ম হিসাবে আমাদেরকে করতে হবে আওয়ামী লীগ বা বিএনপি বা এরকম একটা দল, যাতে আছে জুয়াচুরি, যাতে আছে শয়তানি, যাতে আছে ধোঁকাবাজি, যাতে আছে লুটে খাওয়ার পথ। জুয়াচোরেরা দেশ চালায়, জমির দাম 3 লক্ষ টাকা, রেজিস্ট্রি করতে লাগে 2 লাখ টাকা। লজ্জা হয় না? দেশ ছেড়ে দিতে পারো না? তারা মনে করে যে এটা আমাদের কর্ম, এটা আমাদের করতে হবে, জুয়াচুরি করতে হবে, ধোঁকাবাজি করতে হবে, দলীয় দাপট দিয়ে অপরের জমি দখল করতে হবে, দলীয় দাপট। আল্লাহর ক্ষমতা দুনিয়াতে আছে এটা তো বুঝতে পারে না, কেননা তাকে তো ঠেকানো হয় না। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যে শুনেছি, যারা 4টা কাজ করবে, 3টা কাজ করবে, তাদের 3টা বিপদ হবে। কি বিপদ হবে? খাসফুন, ভূমিকম্প হবে। কি বিপদ হবে? মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? শুকুর আর বানর। শুকুর বুঝেন? সোরের মতো হয়ে যাবে, আর বানরের মতো হয়ে যাবে। আরেকটা বিপদ কি? কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। এই 3টা বিপদ নেমে আসবে 3টা পাপ করলে। কি পাপ? এদা সারেবুল খমরা, যখন মানুষ মদ পান করবে। আরেকটা জারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, মোবাইলে, টিভিতে, রেডিওতে, সব সময়। বাপ নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, ওর মা আছে একদিকে, ওর বাপ আছে একদিকে, আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান ল্যান্ডা গান চলছে, ও নাকি শিক্ষিত মানুষ। আমি তো আপনাদের আগে থেকে বলে আসছি, এই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে আসবো না আমরা। এটা 18 বছর 20 বছর থেকে বলছি। আপনাদের এটা মানিকগঞ্জ, এখানে যদি কোনো মায়ের বেটা থেকে দাঁড়াতে পারে যে আমি শিক্ষিত, আমার ছেলে গান শোনে, আপনি আমাকে অশিক্ষিত প্রমাণ করেন, তা খালি বললে আমি তাকে একবারে মাটিতে মিশিয়ে দেব, সাহস করে যদি বলে। আরেকটা কি? অজারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র বেশি হবে। সব জায়গায় বাদ্যযন্ত্র দেখেন এখন, দোকানে বাদ্যযন্ত্র, বাড়িতে বাদ্যযন্ত্র, ছেলের হাতে বাদ্যযন্ত্র, কানে বাদ্যযন্ত্র, সব জায়গাতে। আল্লাহ রাসূল বললেন যে এই 3টে পাপ যখন হবে তখন 3টা বিপদ আসবে। তার একটা বিপদ হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া। তো আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, কিন্তু হয় না। তো হলে বুঝতাম যে আল্লাহর একটা ক্ষমতা দুনিয়াতে হলো। এখন সব ক্ষমতা আল্লাহ বিচারের মাঠে রেখেছে। দুনিয়াতে আল্লাহ দেখান না সহজে, দেখাতে পারেন, তিনি সর্বশক্তিমান। উনি বিচারের মাঠের কথাটা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এর নাম বিচারের দিন। এরকম 2-1 দিন দুনিয়াতেও হতো, তাহলে মানুষ অন্যায় করে বুঝতে পারতো যে অন্যায় করেছে। যেহেতু বুঝতে পারছে না, কাজে দলীয় দাপট বন্ধ হয় না। জমি আমার, কোর্ট কাচারি আমার, তাকে তুলে দেওয়া কোনো ব্যাপার নয়। যেহেতু তারাই মসজিদের